আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা খুব সকালবেলা চলে আসছি একটা মসজিদ, জুমা মসজিদের ছাদের আপনার অনেক জায়গায় ফাটল ধরছিল। হোয়াইট সিমেন্ট মারার জন্য আসছিলাম। অসংখ্য ফাটল ধরার কারণে আপনার এই উপর থেকে পানি চোয়া ভিতরে প্লাস্টার আপনার রং এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে মোকাবিল্লা ইমরান, তিনি সেই কাজটা নিছে। আসলে আমরা কাজ নিলে আমরা এই কাজ করি সবসময়। আমাদের ভ্যারাইটিস কাজ, মানে এভরিথিং ফেরার লাভলি যেটারে বলা যায় আর কি। আপনি এই যে এখন রং করে এটার কাজ করতেছি, এখন এক সময় বিভিন্ন সময় সব ধরনের কাজই আমরা করি, সমস্ত কাজ। আসলে এদেশে বিল্ডিং ফাটার কারণ হলো কি, আপনার এদেশে কিন্তু বৃষ্টি নাই, প্রচুর রোদ। এই রোদের কারণে সব জিনিসের টেম্পার কিন্তু কমে যায়। আমাদের দেশের চেয়ে কিন্তু এই দেশের সিমেন্টটা অনেক ভালো, ভালো মানের। তারপরেও কিন্তু এদেশের বিল্ডিংয়ের সর্বোচ্চ মেয়াদ হলো 40 থেকে 50 বছর। তাও খুব টাফ ব্যাপার। যখন 40 বছর একটা বিল্ডিংয়ের মেয়াদ হয়, তখন খুব ঝুঁকিপূর্ণ কাজ বিল্ডিংটা হয়ে যায়। আর আমাদের দেশে একটা বিল্ডিংয়ের কমসে কম 100 বছর কিন্তু মেয়াদ থাকে, তারপরে ইনশাল্লাহ কিছুই হয় না। এর ভিতরে দু একবার প্লাস্টার হতে বা নষ্ট হইতে পারে, রং করতে হয়। এই দেশে আপনি রং করেন, যাই করেন, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। কারণ রোদের তাপের কারণে কোনো জিনিস ঠিক থাকে না। আপনার এই যে বিদ্যুতের যে লাইটগুলা অথবা তারগুলা, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, টেম্পার থাকে না এগুলো। এগুলো এখন নরম হয়, মনে করেন শক্ত আইছে, একদম হাটের মতো আইছে, চাপ দিলে ভেঙে যাইতেছে। দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঝুলে গেছে, এখন ভেঙে ভেঙে ঝুলে গেছে। আসলে একদম টেম্পার কমই থাকে। আর বিল্ডিংয়ে তো আরও আগে থাকে না, কারণ বিল্ডিংয়ে যখন করে তখন কিন্তু কোনো পানি ব্যবহার করতে পারে না। আসলে কীভাবে ব্যবহার করবে? দেশে পানির যে দাম, তেলের দাম এসছে বেশি হলো, তেলের দাম কম কিন্তু পানির দাম প্রচুর পরিমাণ। আমরা অনেক সময় পানি কিনে খাইতে হয়, পানি কেউ ফ্রি দেয় না, সহজে দিতে চায় না। তারপর আরব দেশ অনেক সময় পাওয়া যায় ফ্রি, এটাও করলে ভুল হবে। বিভিন্ন জায়গায় আপনার কুলার সিস্টেম আছে, সেই জায়গার থেকে পানি খাওয়া যায়। যাক, আজকে এই জিনিসটা শেয়ার করলাম, আপনাদের কাছে কীরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনার মতামত কম হোক বেশি হোক সেটা অবশ্যই জানাবেন।